সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এটি কোনো শ্মশান বা কবরস্থান হতে পারে। এবার আর আমার বুঝতে বাকি রইল না যে এত সময় যাকে আমি মামা ভেবে অনুসরণ করেছিলাম সে আসলে কোনো মানুষই না। বন্ধুরা, আজকে যে ভৌতিক সত্য ঘটনাটি দেখতে চলেছেন তা পাঠিয়েছে মাগুরা জেলার সতখালি গ্রাম থেকে আদিত্য কুমার ঘোষ। আর এই ঘটনাটি ঘটেছিল তার নিজের সাথে। তো চলুন সত্য ঘটনাটি শুরু করি। আমি ও আমার মা সেই সময় শীতের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, কিন্তু 2-3 দিন মামা বাড়িতে থেকেই আমার মা মামা বাড়ি থেকে চলে যান আমাদের নিজের বাড়িতে। অর্থাৎ আমি তখন আমার মামার বাড়িতে একাই ছিলাম। প্রতিদিন বিকেলে আমি মামার সাথে তার মোটর বাইকে করে গ্রামের মাঝে ঘুরে বেড়াতাম এবং গ্রামের বাজারে নানা প্রকার খাবার খেতাম আর রাতের বেলায় সিনেমা দেখতাম। বেশ মজার সাথেই মামার বাড়িতে আমার শীতের ছুটি কাটছিল। এভাবে একে একে আমার স্কুলের ছুটির দিনগুলো শেষ হয়ে যাচ্ছিল। আগামীকাল আমার স্কুল খুলবে, আর ঠিক এর আগের দিনই এক বিশাল চমক। মামা আমাকে ডেকে বলল, এই আদি শোন, এখান থেকে 8-10 কিলো দূরের এক গ্রামে আজকে একটি বিয়ের দাওয়াত আছে, যাবি নাকি সেখানে? বিয়ের দাওয়াতের কথা শুনতেই মনটা খুশিতে নেচে উঠল, কারণ বিয়ে বাড়ির পরিবেশ আমার খুব ভালো লাগে। সেখানে নানা প্রকার নতুন মানুষের সাথে আড্ডা দেওয়া ও বিশাল খাবারের আয়োজন তো থাকেই, কিন্তু সেই সাথে চিন্তাও হলো, কারণ কালকে থেকে আমার স্কুল খুলছে আর কাল সকালে মা আমাকে নিতে আসবে। তাই বিয়ে বাড়িতে গেলেও আজকে রাতের মধ্যেই আমাকে আবার মামার বাড়িতে ফেরত আসতেই হবে। হ্যাঁ মামা, আমি অবশ্যই যাব, কিন্তু আজকে রাতেই আমাদের ফেরত আসতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই কাপড় চোপড় পরে তৈরি থাকিস। সন্ধ্যার পর আমরা 2 জন রওনা হব। ঠিক সন্ধ্যার সময় আমরা 2 জন মোটর বাইকে করে রওনা দিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছু সময় পরে আমরা পৌঁছালাম গ্রামের ওই বিয়ের বাড়িতে। বেশ ভালোই আয়োজন করা হয়েছিল, আর সেই সাথে ছিল বিভিন্ন পদের খাবার দাবার। খাওয়া দাওয়া শেষ করে যখন মামার বাড়িতে রওনা দিতে যাব, তখন সময় রাত 12:30। এবার আমি মামাকে খুঁজতে গেলাম, কিন্তু তার কাছে যে অবাক হলাম, সে তার বন্ধুদের সাথে নেশা করে পড়ে আছে। কি হলো মামা, বাড়িতে যাবে না? দেখো ভাগ্নে, আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না, আজ বরং এখানেই থেকে যাই, কালকে বাড়ি যাওয়া যাবে। কাল সকালে আমার স্কুল খুলবে, এখনই আমাকে তোমাদের বাড়ি যেতে হবে। মামার মুখ থেকে কোনো কথা বেরোলো না। সে চোখ বন্ধ করে নেশায় বুঁদ হয়ে পড়ে থাকলো। এমন সময় আমার মাথায় একটি বুদ্ধি এলো। এর আগে আমি মামার কাছে অল্প অল্প বাইক চালানো শিখেছিলাম, কিন্তু কখনো রাতে বাইক চালানো হয়নি। মামা, তাহলে তুমি আমাকে বাইকের চাবিটা দাও, আমি একাই বাড়িতে চলে যাব। মামা এবারও কোনো কথা না বলে বাইকের চাবিটি আমাকে দিয়ে দিল। আমি মনে মনে খুব খুশি হলাম। এই প্রথম রাতের বেলা আমি বাইক চালাতে যাচ্ছি। যথারীতি বাইক স্টার্ট করে আমি রওনা দিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। রাস্তাটা বেশ সোজা হওয়ায় আর খুব কম রাস্তার বাঁক থাকায় বাইকটি নিয়ে 60 কিলোমিটার বেগে চলছিলাম। বেশ কিছু সময় পর এমন একটি রাস্তায় এসে পৌঁছালাম, যেখানে রাস্তার 2 পাশে শুধু ফসলের মাঠ ও রাস্তার কোল ঘেঁষে কিছু তাল গাছ ও খেজুর গাছ লক্ষ্য করা যাচ্ছিল। ঠিক এই সময়ই
হঠাৎ বাইকের তেলের ইন্ডিকেটর একেবারে শূন্য দেখিয়ে বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। আমি ছোট থেকেই বেশ সাহসী ছিলাম। এখানে স্যান্ডেল কেন ভাই? তাই তো, এখানে তো কোনো মানুষজন নেই। এই স্যান্ডেল কার রে? এমনি ধরায় কি পড়ে যায়? আরে এই স্যান্ডেল নেই বল। চল সহজকে মানে ছিঁড়ে খেলা ও পাতালে গেল আজকে খুঁজে বের কর। এমনি তাড়াতাড়ি কাছে করে পড়াই দিলে। আব্বা, আল্লাহ, এবারের মতো বেঁচে গেছি আল্লাহ। তুমি সুদখোর, আমার ঘুরছে। তোমার তো পালে মেরে ফেলতে হয়েছে রে। ওরে আব্বা এখানে? আব্বা! ও, তুমি? তুমি এটা কি করছো? ও, ওই তো জামা কই? জামা কি করছো? চল বাপ, বাড়ির দিক চল। দিছি 20,000 টাকা সুদ নিয়ে আমি তো সুদ করতে চাইলাম আল্লাহ, সেই সুদ 25,000 টাকা সুদ দেয়। আমার একজন শ্রমিক লাগে আমার নিয়ে চলে মাত্র 800 টাকা দিয়ে। না না স্যার, ও কাজ সব করে না। আমার নিয়ে চলেন, আমার নিয়ে চলেন। আমি আসলে মেলা হলো তো। স্যার, আমি ওদের দুজনের থেকে ভালো কাজ পাই স্যার, আমারই নিয়ে চলেন স্যার। এই হুজুরটাও কাজ করে না। এই তুমি এদিকে আসো। স্যার আমি হ্যাঁ তুই এদিকে আয়। জি আমার বাসায় কিছু কাজের জন্য একটা লোক দরকার। তুই কি কন্ট্রাক্টে যাবি না জোনে যাবি? যাবো, তো আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বল? আমার প্রথম শর্ত, এরা প্রত্যেকে একদিনের মজুরি 800 টাকা নেয়, আমি 500 টাকা নেব। আমার 2 নম্বর শর্ত, আমি সারাদিন আপনার বাসায় কাজ করবো, দেখছিলাম। কিন্তু যখন আজান হবে তখন আর আমি আপনার কোনো কথা শুনতে পারবো না। আমার 3 নম্বর শর্ত, আমি সারাদিন আপনার বাসার সব কাজ করব, কিন্তু আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। ঠিক আছে, তোর ঝুড়ি কোদাল নিয়ে আমার পিছে পিছে আয়। হে আল্লাহ, তুমি আমার রিজিকে বারাকা দান করো আল্লাহ। সাত্তার সাহেবের সাথে যাই তার বাসার কাজের উদ্দেশ্যে। এই দেখ, ওই আমগাছে গোড়া থেকে জি ওই লেবু গাছের গোড়া পর্যন্ত ভালো করে গোল করে জি স্যার। সুন্দর করে পরিষ্কার করবি। আর একটা কথা মনে রাখ, কাজের জন্য কোনো রকম ফাঁকি দিবি না। আচ্ছা স্যার। হুজুরের কাজ দেখে সাত্তার সাহেবের 2 ছেলে বলে, ভাই দেখ, লোকটা অনেক ভালো কাজ করছে। আপু অনেকদিন পর একজন ভালো কাজের লোককে দিয়ে এসেছে। ও আজান দিয়ে দিয়েছে, যাই নামাজ পড়ে আসি। আরে হুজুর কি কাজ করে রেখে নামাজ পড়তে যাচ্ছে? হুজুর, আপনার বাকি কাজটুকু শেষ করে যান,